Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel and another new vlog. সামনেই তো কুরবানি ঈদ, তো এই কুরবানি ঈদে তো কম বেশি সবার বাড়িতেই নেহারিটা করা হয়। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট নেহারির রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো এখন আমি 10টার মতন হাড় নিয়ে নিয়েছি, পায়ের হাড় দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, গোটা গরম মশলা। আর আমি পরিমাণগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যে আমি কতটুকু পরিমাণ মশলাটা অ্যাড করেছি। এখন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। আর পরিমাণ মতন পানিটা এমনভাবে হতে হবে যাতে অতিরিক্ত পানি না হয়, আবার একদম কম পানি না হয়, একদম ব্যালেন্স রেখে পানিটা দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়া। দেখুন আমার নেহারিটা সুন্দর বলক চলে আসছে। এই পর্যায়ে আমি খুবই অল্প আছে এটাকে আমি বসিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। দেখুন বেশ কিছুটা পানি যখন শুকিয়ে গেছে, তো সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 5-6টার মতন কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা। নেহারি কিন্তু অতিরিক্ত ঝাল হলে কিন্তু ভালো লাগে না, আবার মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না। ঝালটা একদম ব্যালেন্স হতে হবে যাতে খেতে মজা পায়, যে রেস্টুরেন্টের মতো। একটু ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, গুলিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ারটা আমি সামান্য পানিতে গুলিয়ে দিয়ে দিই। এখন এটাকে আমি বাগার দিব পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর নেহারিতে কিন্তু প্রচুর তেল উঠে গেছে, তো সেই হিসেবে তেলটা দিতে হবে। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আমার বাগার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিলাম 1 টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়া, যেটা আমি সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করে নিজে তৈরি করে রাখি ঘরে। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এখন এটা দিয়ে আমি সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ জাল করাবো, যাতে সমস্ত মশলাটা নেহারির সাথে খুব ভালোভাবে মিশে যায়। যখন পারফেক্টভাবে হয়ে গেছে, এই পর্যায়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম আদা রসুন কুচি। বাস হয়ে গেল পারফেক্ট নেহারির রেসিপি। এখন এটাকে আমি খুব সুন্দর করে গরম গরম পরিবেশন করব নান বা পরোটার সঙ্গে। দেখুন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। ধন্যবাদ সবাইকে।